আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। জোরবারুতে হোটেল ও ম্যাসাজ সেন্টার থেকে বাংলাদেশি সহ 64 জন আটক। দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন মালয়েশিয়া প্রবাসী। এবং 14 বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান, প্রথম ফ্লাইটে সব টিকিট শেষ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get My NZ Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try My NZ Trip. Connect across the globe instantly. মালয়েশিয়ার জোরবারু শহরে বিভিন্ন হোটেল ও ম্যাসাজ সেন্টার অভিযান চালিয়ে 3 জন বাংলাদেশি সহ 64 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। গতকাল বিকেল 4টা থেকে শুরু হয় এই বিশেষ অভিযানে মালয়েশিয়ান রয়্যাল পুলিশ এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে শহরের বেশ কিছু স্বল্প বাজেটের হোটেল এবং ম্যাসাজ পার্লারে তল্লাশি চালায়। আটককৃতদের বয়স 19 থেকে 65 বছরের মধ্যে। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস আজ এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে 33 জন ইন্দোনেশিয়ান নারী, 17 জন থাই নারী, 3 জন চীনের নারী এবং 2 জন উগান্ডার নারী রয়েছেন। এছাড়া পুরুষদের মধ্যে 3 জন বাংলাদেশি, 3 জন ভারতীয়, 2 জন পাকিস্তানি এবং 1 জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। পরিচালক আরও জানান, বিদেশি নাগরিকরা বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট নিয়ে অবস্থান করছেন কিনা এবং নিয়োগকর্তারা অবৈধভাবে কর্মী নিয়োগ দিচ্ছেন কিনা তা যাচাই করতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে আটককৃতদের অধিকাংশেরই বৈধ কোনো কাগজপত্র নেই। অনেকে সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং কেউ মেয়াদের অতিরিক্ত সময় মালয়েশিয়া অবস্থান করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট 1959 এবং 1963 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 অধীনে তদন্ত শুরু হয়েছে। এছাড়া তদন্তে সহায়তার জন্য সংশ্লিষ্ট 3 ব্যক্তিকে সাক্ষীর সমন দেওয়া হয়েছে। আটককৃত সকল বিদেশিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়া থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের মাটিতে পা রেখেছিলেন কামরুল ইসলাম, কিন্তু বাড়ি ফেরার আনন্দ বিষাদে পরিণত হল অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ব্যস্ততম গুলিস্তান 0 পয়েন্ট এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিকেলের দিকে 0 পয়েন্টে কামরুলকে রাস্তার পাশে অচেতন পড়ে থাকতে দেখেন আমিনুল ইসলাম নামের এক পথচারী। তিনি দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে কামরুলের জ্ঞান সামান্য ফিরলে তিনি জানান, মঙ্গলবার সকালেই তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন, কিন্তু বাসের মধ্যেই তাকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করে নেওয়া হয়। মালামাল ও লাগেজ হারিয়ে তিনি এখন নিঃস্ব। দীর্ঘ 14 বছর পর আবারও ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার থেকে ঢাকা করাচি ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যাবে ফ্লাইটটি। বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বলেন, প্রথম দিনের ফ্লাইটের 162 আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে, কোনো সিট ফাঁকা নেই। তিনি জানান, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে, যা সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে। ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করা হবে স্থানীয় সময় রাত 8টায়, করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত 11টায়। করাচি থেকে স্থানীয় সময় রাত 12টায় রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় ভোর 4:20। বিমান জানায়, প্রাথমিকভাবে 2026 সালের 29 জানুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে 2 দিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময় পারফরমেন্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।